হ্যালো নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে ইতিহাসের পেজ নাম্বার ৭৩ এবং ১১৪ সলিউশন করে দেখাবো। এই দুটি সেটের সমাধান এমসিকিউ, এসিকিউ এবং ২ নম্বরের প্রশ্ন সহ সমস্ত প্রশ্নের কিন্তু এই পিডিএফের মধ্যে রয়েছে। এবং এই পিডিএফটি যদি আপনারা ডাউনলোড করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আর এই ভিডিওটার মধ্যে পাসওয়ার্ড রয়েছে, পাসওয়ার্ডটি অবশ্যই যে কোনো সময় দেখানো হবে। আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। পাসওয়ার্ড যদি না দেন তাহলে কিন্তু পিডিএফটি ওপেন হবে না, তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট প্রশ্ন পেজ নাম্বার ৭৩ থেকে প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হলো অপশন ক, সঠিক অ্যান্সার হয়ে যাবে রাজতরঙ্গিনী। ২ নম্বর কোশ্চেন, প্রথম চলচ্চিত্রের সূচনা হয় অপশন গ, সঠিক অ্যান্সার প্যারিসে। ৩ নম্বর কোশ্চেন, লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় অপশন ঘ, গ্রাম বার্তা প্রকাশিকা। ৪ নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাস করেন অপশন খ, লর্ড ক্যানিং। ৫ নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় অপশন গ, ১৮৯৭ খ্রিস্টাব্দে। ৬ নম্বর কোশ্চেন, বাংলায় সংঘটিত প্রথম আদিবাসী বিদ্রোহ হল চুয়াড় বিদ্রোহ। ৭ নম্বর কোশ্চেন, নুরুল উদ্দিন যে বিদ্রোহের নেতা ছিলেন অপশন গ, রংপুর বিদ্রোহ। ৮ নম্বর কোশ্চেন, মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন অপশন ঘ, বীর সাভারকর। ৯ নম্বর প্রশ্ন, হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা অপশন খ, রবীন্দ্রনাথ ঠাকুর। ১০ নম্বর কোশ্চেন, গোরা উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয় ১৯১০ খ্রিস্টাব্দে। ১১ নম্বর প্রশ্ন, প্রথম সচিত্র বাংলা বই ছিল অন্নদামঙ্গল। ১২ নম্বর প্রশ্ন, বিটিআই বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত অপশন গ, যাদবপুর বিশ্ববিদ্যালয়। ১৩ নম্বর প্রশ্ন, মোপালা বিদ্রোহ হয়েছিল অপশন খ, ১৯২১ খ্রিস্টাব্দে। ১৪ নম্বর প্রশ্ন, এআইটিইউসি এর প্রথম সম্পাদক ছিলেন অপশন ক, সঠিক অ্যান্সার দেওয়ান চমনলাল। ১৫ নম্বর প্রশ্ন, ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন অপশন খ, শশীপদ বন্দ্যোপাধ্যায়। ১৬ নম্বর প্রশ্ন, ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত ছিলেন অপশন গ, সরোজিনী নাইডু। ১৭ নম্বর প্রশ্ন, অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন অপশন গ, প্রমথনাথ মিত্র। ১৮ নম্বর প্রশ্ন, বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক ছিলেন অপশন ক, হরিচাঁদ ঠাকুর। ১৯ নম্বর প্রশ্ন, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় ১৯৪৮ খ্রিস্টাব্দে। ২০ নম্বর প্রশ্ন, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেছেন গ, অপশন গ, খুশবন্ত সিং। এরপরে বিভাগ খ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মোট ১৬টি প্রশ্নের উত্তর এখানে দিতে বলেছে। একটি বাক্যে উত্তর দাও। ১ নম্বর প্রশ্ন, ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয় সঠিক অ্যান্সার রণজিৎ গুহ। ২ নম্বর প্রশ্ন, ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয় কলকাতা। ৩ নম্বর প্রশ্ন, হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ১৮১৭ সালে। ধরতি আবা নামে কে পরিচিত ছিলেন বিরসা মুন্ডা। এরপর উপবিভাগ 2.2 ঠিক না ভুল নির্ণয় করো। ১ নম্বর কোশ্চেন রয়েছে, টুনটুনির বইয়ের লেখক হলেন সুকুমার রায়। এটা ভুল। টুনটুনি বইয়ের লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী টুনটুনির বইটি লিখেছেন, সঠিক অ্যান্সার। ২ নম্বর প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র জারি হয় ১৮৫৯ খ্রিস্টাব্দে। এটা ভুল। সঠিক অ্যান্সার হবে ১৮৫৮ খ্রিস্টাব্দে। ৩ নম্বর প্রশ্ন, বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দেন। এটা ঠিক। ডক্টর
4 নম্বর কোশ্চেন, ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন। এটা ভুল। ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দেননি, গান্ধীজি দিয়েছিলেন। সঠিক অ্যান্সার হবে গান্ধীজি। স্তম্ভ মিলাও। রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল, অবনীন্দ্রনাথ ঠাকুর ভারত মাতা চিত্র, উর্মিলা দেবী নারী কর্ম মন্দির, হেমচন্দ্র ঘোষ বেঙ্গল ভলেন্টিয়ার্স। এরপরে বিবৃতিতে চলে আসব। 1 নম্বর বিবৃতি রয়েছে 2.5.1-এ, কালীপ্রসন্ন সিংহ হুতুম পেঁচার নকশা রচনা করেন। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা নম্বর 3, তৎকালীন সমাজের ধর্মীয় গোড়ামি ও কুসংস্কারের অসারতা ও বাবু কালচারের সমালোচনা করে। 2.5.2 বিবৃতি, নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 2, এই বিদ্রোহে জমিদার ও শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এবং খ্রিস্টান মিশনারিরা চাষিদের সমর্থন করেছিল। 2.5.3 বিবৃতি, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেন। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 1, রবীন্দ্রনাথ প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে চেয়েছিলেন। এরপর পরবর্তী কোশ্চেন 2.5.4 বিবৃতি, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেছিলেন। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 2, কৃষকদের দুরবস্থার প্রতিকারে কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না। এরপর চলে আসছি বিভাগ্য। এখানে তোমাদের মোট 11টি প্রশ্ন করতে হবে 2 নম্বরের। এই 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি তোমাদেরকে করে দিয়েছি। 3-এর 1-এর দাগে প্রশ্ন রয়েছে, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কী বুঝো? তার আমি অ্যান্সার কিন্তু তোমাদেরকে করে দিয়েছি, তোমরা একটু লিখে নিতে পারো বা এখান থেকে স্ক্রিনশট করে নিতে পারো। 2 নম্বর প্রশ্ন, আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে পার্থক্য কী? তো তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটা, এখান থেকে তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো বা এখান থেকে পজ করে লিখে নিতে পারো। 3 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কেন স্মরণীয়? এটাও তোমরা এখান থেকে লিখে নেবে। আমি প্রশ্নগুলো পড়ছি, অ্যান্সারগুলো পড়ছি না, কারণ ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে। 3.4, বাংলায় নবজাগরণের 2টি সীমাবদ্ধতা উল্লেখ করো। এখান থেকে তোমরা অ্যান্সারটা লিখে নেবে। নেক্সট পরবর্তী কোশ্চেন 5 নম্বর, বিশ্বনাথ সর্দার স্মরণীয় কেন? তার অ্যান্সার এখানে রয়েছে, তোমরা এখান থেকে লিখে নেবে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? 7 নম্বর কোশ্চেন, হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? নেক্সট কোশ্চেন, 19 শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারতমাতা চিত্রটির ভূমিকা কী ছিল? তার অ্যান্সার এখানে রয়েছে। ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী স্মরণীয় কেন? নেক্সট কোশ্চেন 10 নম্বর, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ ছিল কেন? এটার অ্যান্সার এখানে রয়েছে। 11 নম্বর, একা আন্দোলন শুরু হয় কেন? 12 নম্বর, ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? 13 নম্বর, ডিনামাইট ষড়যন্ত্র কি? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? 15 নম্বর, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকশনস বা ভারত ভুক্তির দলিল কি? 16 নম্বর কোশ্চেন, 1950 খ্রিস্টাব্দে কেন নেহরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? লাস্ট কোশ্চেন এটা, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা এর যে পিডিএফ সেটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। পাসওয়ার্ডটি তোমাদের স্ক্রিনের মধ্যে যে কোনো সময় শো হতে পারে, তোমরা পাসওয়ার্ডটি দেখে নেও এবং সেই পিডিএফটি এক্সট্রাক্ট করে নেও। চলো পরবর্তী সেট আমাদের রয়েছে 114 ইতিহাস। 114 নম্বর সেটে রয়েছে ফার্স্ট প্রশ্ন, ভারতের নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম রাজা হরিশ্চন্দ্র। 2 নম্বর কোশ্চেন, সোমপ্রকাশ ছিল একটি অপশন গ সাপ্তাহিক পত্রিকা। 3 নম্বর, নব্য বেদান্তবাদের
স্রষ্টা হলেন স্বামী বিবেকানন্দ। 4 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় 1859 খ্রিস্টাব্দে। 5 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠিত করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর কোশ্চেন, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত ছিলেন রানী শিরোমণি। 7 নম্বর কোশ্চেন, খুদকাঠি প্রথা হল জমির যৌথ মালিকানা। 8 নম্বর কোশ্চেন, ইলবার্ট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিল ভারত সভা। 9 নম্বর কোশ্চেন, কানপুরের মহাবিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। 10 নম্বর কোশ্চেন, বন্দে মাতরম গানটি সুরারোপ করেছেন অপশন গ যদু ভট্ট। 11 নম্বর কোশ্চেন, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। অপশন 12, বিশ্বভারতী প্রতিষ্ঠায় রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন অপশন গ ব্রজেন্দ্রনাথ শীল। 13 নম্বর কোশ্চেন, ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? অপশন খ তেভাগা। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল মাদ্রাজ লেবার ইউনিয়ন। 15 নম্বর প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন অপশন খ যুক্তপ্রদেশে। 16 নম্বর কোশ্চেন, গুলামগিরি গ্রন্থটির লেখক হলেন অপশন ঘ জ্যোতিবা ফুলে। 17 নম্বর প্রশ্ন, ভারত স্ত্রী মহামণ্ডল প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী। 18 নম্বর প্রশ্ন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন অপশন ক রামস্বামী নাইকার। 19 নম্বর কোশ্চেন, দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় অপশন ঘ জুনাগড়। 20 নম্বর প্রশ্ন, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় 1956 খ্রিস্টাব্দে। এরপরে চলে আসবো আমরা উপবিভাগ 2। এখান থেকে তোমাদের 2.1.1-এ যে প্রশ্ন রয়েছে, কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয়? 5ই জুন। 2 নম্বর কোশ্চেন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয়? মহাফেজখানায়। 3 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন শ্রী প্রমথনাথ বসু। 4 নম্বর প্রশ্ন, গান্ধীবুড়ি নামে কে পরিচিত ছিলেন? মাতঙ্গিনী হাজরা। এরপরে চলে আসবো আমরা ঠিক ভুল। 1 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনে একজন নেতা ছিলেন হাজি শরীয়ত উল্লাহ। একদম সঠিক উত্তর, এটা ঠিক। 2 নম্বর, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে। এটা ভুল। 3 নম্বর, বাংলার ওয়াহাবি আন্দোলন বারাসাত বিদ্রোহ নামে পরিচিত। এটা ঠিক। ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেছেন। এটা ভুল। এরপরে চলে আসবো স্তম্ভ মিলাও। অরবিন্দ ঘোষ, এটা হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজ। কেশবচন্দ্র সেন, এটা হবে অপশন 4 নববিধান। ড্রিঙ্ক ওয়াটার বেথুন, এটা হবে অপশন 3 হিন্দু বালিকা বিদ্যালয়। 4 নম্বর প্রশ্ন, নেলি সেনগুপ্ত, এটা হবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট। এরপর চলে আসবো বিবৃতিতে। 1 নম্বর বিবৃতি 2.5.1, 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত। এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্যাখ্যা 3, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত ছিল। এরপরে 2.5.2 বিবৃতি রয়েছে, ভারতবাসীরা সাইমন কমিশনকে বর্জন করেছিল। সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 1, এই কমিশনে কোনো ভারতীয় ছিল না। এরপরে নেক্সট প্রশ্ন 2.5.3, বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল 1920 খ্রিস্টাব্দে। এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 2, এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের যৌথ আন্দোলন। নেক্সট প্রশ্ন 2.5.4, 1946 খ্রিস্টাব্দের 12ই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস
রূপে পালিত হয়? এর সঠিক অ্যান্সার হবে ব্যাখ্যা 3, রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন। এরপরে 2টি অথবা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 11টি। এখানে তোমাদের 11টি প্রশ্নর উত্তর কিন্তু করতে হবে, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 2। এই প্রশ্নগুলোরও উত্তর আমি কিন্তু তোমাদেরকে করে দিয়েছি, 2 মানের যে প্রশ্নগুলো রয়েছে তার সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর তোমাদেরকে করে দেওয়া হয়েছে। তো 3-এর 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আঞ্চলিক ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ কেন? তার অ্যান্সার আপনারা দেখতে পাচ্ছেন এখানে করে দেওয়া আছে। 2 নম্বর প্রশ্ন, ইন্টারনেট ব্যবহারের 2টি সুবিধা, তার উত্তর করে দেওয়া হয়েছে। নব্যবঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? করে দেওয়া হয়েছে। স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? অ্যান্সারটা আমি পড়ছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী রূপ ছিল? তোমরা দেখতে পাচ্ছ এর অ্যান্সারও কিন্তু করে দেওয়া হয়েছে। ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? তারপরে নেক্সট প্রশ্ন দেখো, দেশীয় ভাষা সংবাদপত্র আইন কেন প্রণীত হয়েছিল? নেক্সট কোয়েশ্চেন 8 নম্বর, নবগোপাল মিত্র কে ছিলেন? তারপরে নেক্সট কোয়েশ্চেন, লাইনোটাইপ কি? তারপরে 10 নম্বর কোয়েশ্চেন, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? তারপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয়? তার অ্যান্সার করে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তারপর 12 নম্বর প্রশ্ন, চৌরি চৌরা ঘটনার গুরুত্ব কী ছিল? 13 নম্বর প্রশ্ন, দীপালি সং কেন প্রতিষ্ঠিত হয়? 14 নম্বর কোশ্চেন, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? 15 নম্বর প্রশ্ন, পত্তি শ্রীমালু কে ছিলেন? 16 নম্বর প্রশ্ন, আজাদ কাশ্মীর বলতে কোন অংশকে চিহ্নিত করা হয়? তো এই ছিল তোমাদের ইতিহাসের 2টি সেটের সমাধান। পরবর্তী সেটগুলোর সমাধান পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী সেটের সমাধান সবার প্রথমে পাওয়ার জন্য। ধন্যবাদ।